তো এইখানে হলো এটা সাবউফারের ভলিউম, এটা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা ট্রাভেল বেস এবং এটা মাস্টার ভলিউম, পুরো চ্যানেলের এটা মাস্টার ভলিউম। এটাতে একটা পুশ সুইচ আছে, এটা দিয়ে পুশ করে গান প্লে পজ করা যায়। এখানে 12 ভোল্টের একটা ফিমেল প্যাক দেওয়া আছে, এখানে একটা কানেক্টর আছে, এই কানেক্টরটা দিয়ে ব্যবহার করাটা ভালো হবে। এটা বেশি এম্পিয়ার নিলে এটা গলে যায়, এটা ব্যবহার না করে ভালো। এখানে একটা ইউএসবি কেবল লাগানো আছে, এখানে একটা ইনপুট জ্যাক দেওয়া আছে, আর এখানে একটা ব্লুটুথ আইসি আছে। তো এটা থেকে ডিস্টরশন একদম 0 বলে পাওয়া যায়। তো এটা প্রথমে দেখি আইসিটা কেমন, এটা খুলে নিই। বাহ, ও এটা একটা অরিজিনাল আইসি, টিপি 3116D2 একটা অরিজিনাল আইসি, দুইটা আইসি ব্যবহার করা হয়েছে। আইসিটা অরিজিনালি ক্যাপাসিটার আছে, এখানে একটা 6800 ইউএফের একটা ক্যাপাসিটার। তো বেশ সব ঠিকঠাকই আছে, যখন এটা ইন্ডাক্টর দেওয়া হয়েছে ভালো কোয়ালিটির। তো আজকে এটা টেস্ট করা হবে। এখানে হিটসিংটা যেভাবে ছিল সেভাবে লাগাইনি আগের অবস্থায়। এটার সাথে আরও অনেক অ্যাক্সেসরিজ আসে, যেমন এই স্ক্রুগুলা এখানে এটা আলাদা করে এইখানে লাগানোর জন্য, ওগুলো আমি লাগাবো না, এগুলো সাইডে রেখে দেয়। তো এগুলো আমি ব্যবহার করবো না। অ্যাম্পলিফায়ারটা আগে এক্সট্রিম লেভেলে চেক করবো যে আসলে কেমন কাজ করে। তো এটা চেক করার জন্য আমার কাছে আছে এই স্প্রেগুলো, এই দুটা সাব ব্যবহার করব। এটা হলো 180 ওয়াট আরএমএস পাওয়ার, 100 ওয়াট পিক পাওয়ার, এই দুটা স্পিকারের টোটাল 200 ওয়াট। একটা করে স্পিকার 4 ওহমের, এগুলো 4 ওহমের স্পিকার। দুইটা সেট কুকার অনেকটা খুব ভালো হবে সেটা মজার বিষয়। আমার কাছে আছে দুইটা 8 ইঞ্চি সাব, আমি একটা সাব 4 ওহম করে হলে দুটা সাব আমি প্যারালাল কানেকশন করে দুটাই লাগাবো 2 হোমসে। তো একদম একদম ওভারলোড হয়ে যাবে মেশিন। এখন দেখবো একটা ফ্যান লাগাই নিলে ভালো হয়। তবে আমি দেখবো যে এটা কতটা পর্যন্ত হিট হতে পারে। আর এটাতে আমরা 24 ভোল্টে দেবো। তো এটা লাগাই নিয়ে এটা আমরা লেফট রাইট চ্যানেলে লেফট রাইট স্পিকার লাগাই নিয়েছি। প্লাস মাইনাসটা দেখে লাগাইতে হবে। আমার একটু প্লাস মাইনাসের সমস্যা ছিল স্পিকারে, এটা প্লাস এটা মাইনাস, তো এটা প্লাস মাইনাস উল্টাপাল্টা হয়েছিল। তো আমি এটা ঠিকভাবে এইভাবে লাগাই নিলাম, কিন্তু সাবেরগুলো ঠিক আছে, এই দুটো আমি লাগাই নিতেছি। সব লাগাই নেওয়া হয়ে গেছে। এইখানে এই দুইটা স্পিকারের প্লাস মাইনাস দুটো সাবে দেওয়া আছে 2 ওহমস লোডে। আর এখানে এই সাইডটা থাকলো লেফট রাইট স্পিকারের জন্য। একদম ওভারলোড করবো স্পিকারগুলোকে, দেখবো আসলে একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার 200 ওয়াটে আসলে কেমন পারফরমেন্স করে। সাইজে তো অনেক ছোট, এটা আমার হাতে চলে আসে, একদম হাতে চলে আসে, এতটা পরিমাণে ছোট। তো দেখবো এখন এটার পারফরমেন্স কেমন। কারণ হচ্ছে না আমার কাছে 24 ভোল্টের ব্যবস্থা ছিল না, তো আমি যেভাবে হোক 24 ভোল্ট করে নিয়েছি, দুটো চার্জার একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা 24 ভোল্ট করে নিয়েছি। টোটাল 24 ভোল্টের কাছাকাছি করে নিয়েছি। এটা চালানোর জন্য ভোল্ট না হয়, 24 ভোল্ট করে নিয়েছি। তো হিটিং ইস্যু তো নেই বললে চলে, কোনো হিটিং ইস্যু নেই। কতটা হিট হলো সেটা দেখার জন্য আমি একটা মিটার ব্যবহার করবো। তো মিটারটা হিটসিঙ্কে কীভাবে লাগাই নেব, এভাবে লাগাই নিয়েছি। এভাবে লাগালে বোঝা যাবে। আমি কিন্তু বন্ধুরা দেখেন অরিজিনাল আইসি, কিন্তু এটা হিট আপাতত কোনো তো ইস্যু বোঝা যায় না, তবে তাও 31 ডিগ্রি দেখাচ্ছে। যাই হোক, এখন একটা গান প্লে করে দেখি যে আসলে কেমন। হিটিং ইস্যু সামান্য পরিমাণে আছে, এখনও আমি ব্যবহারই করি নেই, কিন্তু এটা 29 ডিগ্রি এমনি নর্মাল তাপমাত্রা ছিল, যার ফলে 34 হয়ে গেছে। আমি কিন্তু এখনও এটা ব্যবহার করি নাই, হাত দিলে তো অতটাও বোঝা যায় না যে হিট হয়েছে কি না, কিন্তু আসলে 34 ডিগ্রি হিট হয়েছে। ধরেন 30-এ ছিল, 4 ডিগ্রি বেড়ে গেছে। যাই হোক, এখন বিট টেস্ট করা যাক। Test 1 2 check. হয়তোবা ফিল করতে পারবেন পুরো সব
এদিকে সব একদম শেক হয়ে গেছে, সব পুরো পুরো বাড়ি হয়ে গেছে। এখন শুধু সাপ চলতেছে, আপনারা শুধু বেজের কোয়ালিটি দেখেন, পুরো টিন ঝরতেছে ভাই। কি ভাই, হয়তো বা আপনারা ফিল করতে পারতেছেন, পুরো পুরো টিন ঝরতেছে ভাই। এইখানেও ঝরতেছে, এইখানেও পুরা। তোমরা শুধু শোনো, সাউন্ডের কোয়ালিটি দেখো ভাই, একদম বেশ লাগতেছে বুকে ভাই। কি মাইরি সাইজে, কি ছোট ভাই মায়ারি, ও মারাত্মক ভাই সাইজে, একটু কি পাওয়ার মাইরি। হিটিং ইস্যু খুব একটা নাই, হ্যাঁ তবে হিট হয়েছে। হিটিং ইস্যু অতটাও নাই, তবে হিট হয়েছে। 10 ডিগ্রি 15 ডিগ্রির মতো তাপমাত্রা বেড়েছে একটু, হ্যাঁ এখন বোঝা যায় যে একটু হিট হয়েছে। তবে ইন্ডাক্টরগুলো হিট হয়েছে, ইন্ডাক্টরগুলো একটু বেশি হিট হয়েছে। তারটা একটু কম দামে ব্যবহার করার কারণে তারটাও হিট হয়ে গেছে। কি একটা অবস্থা। আপনারা মোটা তার ইউজ করবেন। তো দেখে যা বুঝলাম ভাই, ক্লাস ডি আসলে যে এতটা ক্ষমতা, আপনারা ব্যবহার না করলে বুঝবেন না। আপনারা হয়তো বলতে পারেন যে স্পিকারগুলো নর্মাল স্পিকার, আসলে ভাই এগুলো নর্মাল স্পিকার না, এগুলো আসলে ভালো স্পিকার। তবে এগুলো হলো 5 করে যে নর্মাল 400 টাকায় পাওয়া যায় স্পিকারগুলো, সেগুলো এগুলো বুফার স্পিকার। তো সাবের কোয়ালিটি কিন্তু একদম দারুণ ছিল। আমি ফুল একদম টেস্ট করতে পারি নাই, আমার কাছে চার্জার অ্যাডাপ্টার না থাকার কারণে। ফুল সাউন্ড দিলে সাব তো চলতেছিল ঠিকঠাক, সাবের সাথে যখন আমি এই লাইনগুলো দিতেছিলাম তখন চার্জার বন্ধ হয়েছিল, তো সেই কারণে ঠিক টেস্ট করতে পারি নাই। তো বন্ধুরা 2.1 চ্যানেল হিসেবে যারা নিতে চাচ্ছেন তো এটা নিতে পারেন, কিন্তু এটা অনেকটাই কোয়ালিটিফুল সাউন্ড দেয়। কি বলবো, পুরো বাড়ি কাঁপতেছিল। মানে এখন কি বলবো, 8 ইঞ্চি স্পিকার দিয়ে পুরো বাড়ি কাঁপাবে ভাই, পুরো আগুন ভাই। এই বোর্ডটা আসলে ছোট দেখতে হলেও কিন্তু এটার ক্ষমতা অনেকটাই বেশি। তো বন্ধুরা যারা চাচ্ছেন যে আপনারা মহল্লা কাঁপাবেন, একদম একদম 8 ইঞ্চিতে ফিল করাবেন যে একদম 15-16 ইঞ্চি বাজতেছে এমন কিছু একটা, তা আপনারা এটা নিতে পারেন। তো কোয়ালিটি কিন্তু একদম অস্থির ভাই, কোনো ডিস্টরশন নাই, কোনো নয়েজ নাই, একদম অস্থির কোয়ালিটি। আপনারা যদি একটা বড় সড়ো সাউন্ড সিস্টেম চাইতেছেন তা আপনারা নিতে পারেন। খুব একটা দাম না, এমনি বাজারেও পাওয়া যায় 1500 থেকে 2000-এর ভেতরে এটা পাওয়া যায়। অরিজিনাল আইসিটা দেখে নেবেন, অনেক সময় নকল আইসিও পাওয়া যায়, আমারটাতে অরিজিনাল আইসি ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো